হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা নিয়ে এসে পড়েছি নারুতো ক্লাসিক এপিসোড 1। তো দেরি না করেই শুরু করা যাক আমাদের এপিসোডটি। এপিসোডের শুরুতেই দেখা যায় একটি টানেল, কেউ একজন দরজা খুলছে। এটা আর কেউ নয়, আমাদের নারুতো উজুমাকি। প্রত্যেকটা ঘরের দরজা তন্ন তন্ন করে খুঁজছে নারুতো। সাসকে বলে চিল্লাতে শুরু করে। তাই আর বোঝার বাকি থাকে না যে তারা সাসকেকে খুঁজছে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তারপর টানেলের ভিতর হঠাৎ করে একটা ব্লাস্ট হয়ে পুরো জায়গা ফেটে একটা গর্ত হয়ে যায়। সবাই ওদিকে যেতে থাকে। একজন লোক দাঁড়িয়ে থাকা দেখা যায়। ওদিকে নারুতোও যেতে থাকে। সবাই ওই বিস্ফোরণের জায়গায় চলে আসে। সবাই উপরে তাকিয়ে দেখে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। অচেনা লোক বলতে ওটা আর কেউ নয়, আমাদের সাসকে উচিয়া। নারুতো চিল্লিয়ে বলে, সাসকে তুমি ওই দিন আমাকে কেন মেরে ফেলোনি? সাসকে বলে, ব্যাপারটা খুবই সিম্পল। এই নয় যে আমি চাইলেই তোমাকে মারতে পারতাম না। এটা বলে সাসকে হঠাৎ করেই নারুতোর কাছে চলে আসে। সাসকে নারুতোর কাঁধে হাত রাখা অবস্থায় বলে, নারুতো তোমার না একটা ড্রিম ছিল তুমি হোকাগে হবে? এই সময়টায় যদি তুমি ট্রেনিং করতে তাহলে কাজে দিত। নারুতো বলে, আমি কিভাবে হোকাগে হব? আমি নিজের একটা বন্ধুকেই বাঁচাতে পারলাম না। তারপর সাসকে বলে, আমি যেটা শুরু করে ফেলেছি সেটা শেষ করি। এই বলে সাসকে তার সোর্ড বের করে নারুতোকে যখনই মেরে ফেলবে তখনই নারুতোর ভেতরে থাকা নাইনটেল ফক্স জেগে ওঠে আর বলে, নারুতো তুমি জানো এখন তোমার কি দরকার? দেখিয়ে দাও তোমার শক্তির একটু ঝলক ওকে। তুমি ওকে মেরে ফেলছো না কেন? তোমার আমার শক্তির দরকার হবে নারুতো। তুমি এই সিল ব্রেক করে দাও। যখনই নারুতো সিল ব্রেক করতে যাবে তখনই সাসকে তার শারিনগান নিয়ে এসে পড়ে। নারুতো বলে, তুমি এখানে আসলে কিভাবে? সাসকে বলে, আমি সব দেখতে পারি। তাহলে এটাই সে তুমি যেখান থেকে শক্তি পাও। অনেক ইন্টারেস্টিং। আমি কখনো ধারণাও করতে পারতাম না যে এটা তোমার ভেতরেই আছে। তখন নাইনটেল ফক্স বলে, তুমি উচিয়া ক্ল্যানের একজন সদস্য। তোমার শারিনগানের মাধ্যমেই তুমি সব দেখতে পাচ্ছ। তোমাকে দেখে আমার মাদারা উচিয়ার কথা মনে পড়ে গেল। তখন সাসকে কুরামার বাউলের প্রতিচ্ছবি ধ্বংস করে বলে, শুনিনি আমি কখনো, আর জানতেও চাই না যে সে কে। পরের সিনে দেখা যায় কোনোহামারু এবং তার টিমের সদস্যকে একটি বিড়াল ধরার ট্রাই করছে, ঠিক নারুতোদের মতন যখন তারা গেনিন ছিল, এবং সে বিড়ালটি ধরেও ফেলে। মিশন কমপ্লিট করে তারা হোকাগে অফিসে যায়। গিয়ে কোনোহামারু নারুতোর মতন কমপ্লেন করতে থাকে তাকে ছোট একটা মিশন দেওয়ার কারণে। তখনই ইরোকা সেন্সে বলে, তুমি এখনো গেনি, তাই তোমাকে ডি র্যাঙ্কের মিশনই দেওয়া হবে। তখন ভিলেজের পঞ্চম হোকাগে ছিল হাশিরামার নাতি লেডি সুনাদে। সুনাদে বলে, ডি র্যাঙ্ক মিশন ছাড়া অন্য কোনো মিশন দেওয়া পসিবল না। তখন কোনোহামারু বলে, আমি না কথাটি একদম শুনবো না, কারণ আমিই হব সপ্তম হোকাগে। তখন লেডি সুনাদে বলে, 7 কেন, 6 কোথায় গেল? তারপর কোনোহামারু বলে, ষষ্ঠম হোকাগে হবে নারুতো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, আমরা তো ভুলেই গেছি নারুতোর কথা। তারপর সুনাদে বলে, অনেক দিন হলো নারুতো আসেন না, নারুতোর তো এখন ট্রেনিং শেষ হয়ে যাওয়ার কথা। এর পরের সিনেই দেখা যায় নারুতো এবং মাস্টার জিরায়া ভিলেজে ফিরছে। অপরদিকে কোনোহামারুর টিম সাকুরাকে জিজ্ঞেস করে, সাকুরা তুমি কোথায় যাচ্ছ? সাকুরা বলে, লেডি সুনাদের জন্য দরকারি কাগজপত্র আনতে ভিলেজের মেইন গেটের দিকে যাচ্ছি। তারপর কোনোহামারু বলে, আমরা আজকে বিড়াল ধরার মিশনে গেছিলাম। তারপর সাকুরা বলে, আমরাও আমাদের নিনজা ক্যারিয়ার এভাবে শুরু করেছিলাম। তোমাদের কথা শুনে আমার অতীতের কথা মনে পড়ে গেল। তারপর কোনোহামারু আরও বলে, তুমি কি নারুতোর ব্যাপারে কিছু জানো? সাকুরা বলে, না, কিন্তু তারা খুব শীঘ্রই ভিলেজে ফিরে আসবে। তারপর ভিলেজের মেন গেটে গিয়ে তারা ইজুমা আর প্রোটেক্সুর সঙ্গে দেখা করে। ইজুমা এবং প্রোটেক্সু বলে, মাস্টার জিরায়া এবং নারুতো ভিলেজে ফিরে এসেছে। অপরদিকে নারুতো বলতে থাকে, 2.5 বছর পর ভিলেজে ফিরলাম। তারপর নারুতো একটি কুটির উপর উঠে ভিলেজের দৃশ্য উপভোগ করতে থাকে আর বলতে থাকে, ভিলেজটি আগের মতনই আছে।
সে দেখে লেডি সোনাদের ফেস হোকাগে ওয়ালে অ্যাড করা হয়েছে। তারপর সাকুরা এসে নারুতোর সঙ্গে দেখা করে। সাকুরা মনে মনে ভাবতে থাকে নারুতো অনেক ম্যাচিউর হয়ে গেছে। তারপর সাকুরা নারুতোকে জিজ্ঞেস করে, আমাকে দেখে কি ম্যাচিউর ভাব আসছে না? তারপর নারুতো বলে, না, তোমাকে আগের মতনই দেখা যাচ্ছে। এতে সাকুরা অনেক রাগ করে। পাশে দাঁড়িয়ে মাস্টার জিরায়া ভাবতে থাকে মেয়েদের মন কিভাবে পটাতে হয় তাও জানে না বেচারা। তারপর কোনোহামারু তার সেক্সি জুৎসু পারফর্ম করে। তারপর নারুতো বলে, আমি এখন আর বাচ্চা নেই, এগুলো তোমারও ব্যবহার করা উচিত নয়। এটা শুনে সাকুরা ভাবতে থাকে ভিতরেও নয় বাইরেও চেঞ্জ হয়েছে নারুতো। তারপর নারুতো হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কোনো সেক্সি জুৎসু হলো? আসল সেক্সি জুৎসু আমি দেখাচ্ছি। তারপর সাকুরা খেপে গিয়ে নারুতোকে শটানে একটা ঘুষি দিয়ে বলে, এতদিন পর মিট হলো আর তুমি এসব করছো? সাকুরার একটা পাঞ্চের শক্তি দেখেই মাস্টার জিরায়া ভাবে একে মনে হয় সুনাদেই ট্রেনিং করেছে। তারপর তারা হোকাগে অফিসে যায়। লেডি সোনাদে বলে, ট্রেনিং কেমন হয়েছে? জিরায়া বলে, আমরা কি ফেল করা মানুষ নাকি? তারপর নারুতো বলে, ট্রেনিং সাকসেসফুল। তারপর সোনাদে বলে, কি শিখেছো ট্রেনিংয়ে? নারুতো বলে, এখানেই সব দেখাবো। সোনাদে বলে, তোমার জন্য একজন অপোনেন্ট দেখা হয়েছে। নারুতো বলে, কে? যখনই অপোনেন্ট ঢুকবে তখনই এপিসোডটির সমাপ্তি ঘটে। গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পান।